ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, কথাটি সবারই মনে থাকার কথা। অবশ্য যারা ভুলে গেছেন সমস্যা নেই, তাদেরকে আবারও মনে করিয়ে দিলেন শেখ হাসিনা নিজেই। এবার আরেক গণমাধ্যমকে শেখ হাসিনা জানিয়েছেন মৃত্যু মাথায় নিয়েই ফিরছেন তিনি। প্রথমবার এমন ঘোষণা দেওয়ার পর যারা মনে করেছিলেন কথার কথা, তারা হয়তো এবার একটু নড়ে চড়েই বসবেন আর ভাবতে হবে কি হতে পারে ডিসেম্বরে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীনদের শত্রুতে পরিণত হয়েছে জামায়াত এনসিপি। বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের উপর হামলা, জামায়াত নেতাদের অডিও ভিডিও ফাঁস। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের গোটা নজর এখন এই দুই দলের উপর। ভেঙে গেছে তাদের পুরনো সম্পর্ক। ঠিক সেই সময়ই আবারও ডিসেম্বরে ফেরার ঘোষণা করলেন আওয়ামী লীগ সভানেত্রী। এরপরই প্রশ্ন উঠেছে কি চলছে পর্দার আড়ালে, কেন এতটা দৃঢ় শেখ হাসিনা? এর আগে চলতি মাসেই প্রথমবার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। আর সেই ঘোষণার পর থেকেই ভারত বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় জোর আলোচনা। কেউ বলছেন এটি ছিল তার কর্মীদের উজ্জীবিত করার ঘোষণা, কিন্তু আওয়ামী লীগ কর্মীদের বিশ্বাস তাদের নেত্রী যখন বলেছেন অবশ্যই তিনি ফিরবেন। গ্রেপ্তার হতে পারেন, কারাগারে যেতে পারেন, এমনকি হত্যার শিকারও হতে পারেন। সবকিছু জেনেও বাংলাদেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা। শুধু ফিরতে চান না, সময়ও বেঁধে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কেন এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত? বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। তারপরও দেশে ফিরতে চান তিনি, কারণ তার দাবি আমার দেশের মানুষ আমাকে ডাকছে। কিন্তু কে ডাকছে, আর এই ডাকে সাড়া দিয়ে দেশে ফিরলে তার জন্য কি অপেক্ষা করছে? 2024 সালের আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে টানা 15 বছরের শাসনের অবসান। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে গেলে হেলিকপ্টারে করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর প্রায় 2 বছর ধরে ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু এবার প্রথমবারের মতো দেশে ফেরার সম্ভাব্য সময়সীমার কথাও প্রকাশ করলেন। ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান তিনি। তবে দেশে ফিরলেই সামনে আসতে পারে সবচেয়ে বড় প্রশ্ন, আইন। গত নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনও করেছে। ভারত বলছে বিষয়টি এখনো পর্যালোচনাধীন। তবে শেখ হাসিনার দাবি, দেশে ফেরার সিদ্ধান্তের সঙ্গে প্রত্যর্পণের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, ভারত তাকে কোনো চাপ দেয়নি, সিদ্ধান্তটি তার নিজের। তবে এখানেই শেষ নয়। 2024 সালের আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছিল ব্যাপক প্রশ্ন। জাতিসংঘের হিসাবে ওই সময় সহিংসতায় প্রায় 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন, কিন্তু অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। যদিও বাংলাদেশের হিসাবে সে সময় নিহতের সংখ্যা 800-র মতো। তার দাবি, সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছিল, আর আন্দোলনটি শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, বরং পরিকল্পিত সহিংসতা, অপপ্রচার এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি সংগঠিত অভিযান। মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তার দাবি, এসবের অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। তবে আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি শেখ হাসিনা। তার বক্তব্য, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজনের একার সিদ্ধান্ত নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরবেন শেখ হাসিনা? ফিরলে কি তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে, নাকি আদালতে আত্মসমর্পণ করবেন তিনি? বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।